আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করতে গেলে আমাদের যে বিষয়গুলো যেতে হবে আহ, সেটা হইতেছে আমাদের এখানে সর্বপ্রথম আমাদের যে কোনো একটা ফাইল আমি ওপেন করলাম মাইক্রোসফট ওয়ার্ডে। ওপেন করার পরে ফাইলে গিয়ে এই যে প্রিন্ট নামে একটা অপশন আছে, প্রিন্ট, এখানে গেলেও হবে। অথবা আমি যদি চলে যাই কন্ট্রোল পি, তাহলেও কিন্তু শর্টকাট। যাওয়ার পরে এইখানে এই যে প্রিন্ট নামে একটা কি আছে, বক্স আছে, এখানে ক্লিক দিলে কিন্তু প্রিন্টটা শুরু হবে। তার আগে আমাদের কিছু সেটিংস করা জরুরি। শুধু আমি কাগজ নিলাম আর প্রিন্ট দিলাম তাহলে তো আমার হলো না। আমাকে সেই অনুযায়ী প্রিন্ট করার জন্য কি কি করতে হবে সেটা বলতেছি। তাহলে আমাদের এখানে ডিরেক্ট ক্লিক করলে প্রিন্ট তো হবেই, যা সেটিংস, ডিফল্ট যে সেটিংস আছে সেই অনুযায়ী হবে। তো আমি এখন এই প্রিন্টটা কত কপি চাই সেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, কপিস, মানে আমি এখানে কত কপি প্রিন্ট করতে চাই। 1 কপি চাই, 2 কপি চাই, 3 কপি চাই, 4 কপি চাই, 5 কপি চাই, আমি চাইলে এইভাবে কপি বাড়াইতে পারবো। তো আমি 1 কপি প্রিন্ট করি, সমস্যা নাই। এখন এখানে আমি কোন প্রিন্টারে প্রিন্ট দেবো সেটা কিন্তু অপশনটা এখানে আছে। এখানে ক্লিক দিলাম, এখানে বলতে প্রিন্ট টু পিডিএফ। প্রিন্ট টু পিডিএফ দিলে কি হয়, পিডিএফ হয়ে সেভ হয়ে থাকে, তো প্রিন্টার হয় না। তো এইখানে আমার এখানে অনেকগুলো প্রিন্টার আছে, ফ্যাক্স আছে, আবার এখানে মাইক্রোসফট আছে। আমার এখানে কি আছে, যে ইপসন L3210, এই প্রিন্টারটা আমার এখানে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড আছে। তো প্রিন্টার অবশ্যই প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্টার কানেক্ট থাকতে হবে, এবং কি ওই প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে। এর পাশাপাশি প্রিন্টারটা অন থাকতে হবে। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমাকে এটা ইনশিওর করতে হবে যে আমার প্রিন্টারে প্রিন্টারটা অ্যাড আছে, বা হয় কেবলের মাধ্যমে অ্যাড আছে বা নেটওয়ার্কের মাধ্যমে অ্যাড আছে, অথবা সেই প্রিন্টারটা অন থাকতে হবে। অথবা তো না, অবশ্যই থাকতে হবে আর কি। প্রিন্টার অন থাকতে হবে, প্রিন্টার কানেক্টেড থাকতে হবে, প্রিন্টারের ড্রাইভার আমার এখানে ইনস্টল করা থাকতে হবে, বা প্রিন্টার সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। প্রিন্টার সফটওয়্যারটা কোথায় পাবো? যখন আমি প্রিন্টার কিনবো না, ওই প্রিন্টারের সাথে একটা ডিস্ক দিয়ে দেয় যে এইখানের মধ্যে প্রিন্টারের সফটওয়্যারগুলো আছে। যদি ডিস্ক না থাকে, হারাই ফেলি, সেক্ষেত্রে আমাদের অনলাইন আছে, অনলাইনে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব, বা চ্যাট জিপিটিকে বলবো যে ভাই আমার ইপসন L3210 ড্রাইভার লাগবে, তুমি একটা লিঙ্ক আমাকে দিয়ে দাও। সে কিন্তু লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে, সে অনেক চালাক। তো লিঙ্ক দিয়ে দিবে, আমি চাইলে গুগলে সার্চ করেও করতে পারি। তো এখন আমার এটা অফলাইন কেন আছে, আমি অফ করে রাখছিলাম প্রিন্টারটা, আমি একটু চালু করি প্রিন্টারটা। প্রিন্টার চালু করলেই, হ্যাঁ, আমার এইখানে অফলাইন আর থাকবে না, রেডি হয়ে গেছে, দেখছেন? তার মানে প্রিন্টার আমি এখানে চালু করছি। এখন প্রিন্টার যেহেতু আমি চালু করছি, আমার রেডি দেখাচ্ছে, আমার এই প্রিন্টারে কিন্তু আমি প্রিন্ট দেবো। তাহলে আমার প্রিন্টার সিলেকশন কমপ্লিট। এরপরে আসে দেখো প্রিন্ট অল পেজ। আমি কোন কোন পেজগুলো প্রিন্ট দিতে চাই, আমি কি প্রত্যেকটা পেজই প্রিন্ট দিতে চাই, নাকি জোড়া সংখ্যা প্রিন্ট দিব? হ্যাঁ, ইভেন মানে কি জোর, অড মানে কি বিজোর নাকি? তো এই যে জোর বিজোর সংখ্যাগুলো আমি প্রিন্ট করতে চাই কি না, পেজগুলো আর কি। অড মানে কি 1 3 5 7, এই পেজগুলো প্রিন্ট হবে। আর ইভেন মানে কি 2 4 6 8 10 12, এই পেজগুলো প্রিন্ট হবে। তো আমি চাইতেছি যে না, আমি শুধুমাত্র আমার কারেন্ট যে পেজটা আছে সেটা প্রিন্ট করতে চাই, সেটাও করতে পারবো। না না, আমি কারেন্ট পেজ না, আমি যদি চাই যে না, আমি এখন কাস্টম প্রিন্টে যাব, বলবো যে না আমি 1 নম্বর পেজটা প্রিন্ট করতে চাই, তখন পেজ নাম্বার 1 দিছি। এই যে 1 নম্বর পেজ এইটা আছে, সিভি আছে, এটাও আমি 1 নম্বর পেজ প্রিন্ট করতে চাই। আমি দিলাম যে 1 থেকে 5, 1 থেকে 5 করতে চাই, বা 1 নাম্বার আর 4 নাম্বার করতে চাই, এখানে কমা দিয়ে লিখে ফেলবো, ঠিক আছে? তো আমি যাই হোক, আমি চাইতেছি যে না আমার 1 নম্বর পেজটা প্রিন্ট হোক, তাই আমি 1 নম্বরে ক্লিক করব। এরপরে কি করব, বলতে প্রিন্ট ওয়ান সাইড, আপনি কি এক সাইডেই প্রিন্ট করতে চান নাকি 2 সাইডে প্রিন্ট করতে চান? উভয় সাইডে, অনেক সময় কিন্তু হয় এপিট ওপিট প্রিন্ট করা হয় না। তো প্রিন্টারটা যদি বোর্ড সাইড প্রিন্টার হয়, সেক্ষেত্রে আমি ওই বোর্ড সাইড প্রিন্টার অপশনগুলো কিন্তু এখানে আসবে। আমার প্রিন্টার যেহেতু ওয়ান সাইড প্রিন্টার, সেক্ষেত্রে আমার এখানে ওয়ান সাইডটা এখানে আছে আর কি। এবং যদি আমি এপিট ওপিট প্রিন্ট করতে চাই, তাহলে ম্যানুয়ালি করতে হবে, আমাকে পেজটা আবার কি করতে হবে, উল্টায়া দিতে হবে। বোঝা গেছে? এটাকে বলা হয় কি, ডুপ্লেক্স প্রিন্টিং। ডুপ্লেক্স প্রিন্টিং এর নাম আমরা হয়তো এর আগে শুনছিলাম, যে উভয় পেজে প্রিন্ট করার জন্য এই ডুপ্লেক্স প্রিন্টিংটা
ব্যবহৃত হয়, অপশনটা ব্যবহৃত হয়। তো আমার একটা পেজটা যেহেতু ওয়ান সাইড প্রিন্টার, তাহলে আমি এখানে ওয়ান সাইড দিয়ে রাখলাম। এরপরে আছে কি কোলেটেড। কোলেটেড জিনিসটা কি? কোলেটেড মানে হচ্ছে যে কোলেটেড বা আনকোলেটেড এই দুইটা অপশন, এগুলোকে বলা হয় প্রিন্টারে আমি যখন প্রিন্ট করব সেটা কি সিকোয়েন্সিয়ালি হবে নাকি সিকোয়েন্সিয়ালি হবে না। অর্থাৎ শর্টিং করে সাজিয়ে সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করার মানেই হচ্ছে এই কোলেটেড বা আনকোলেটেড অপশন। সিকোয়েন্সিয়ালি সাজিয়ে প্রিন্ট করা। তাহলে আমি সাজিয়ে সিকোয়েন্সিয়ালি হোক বা ঠিক সিরিয়াল অনুযায়ী প্রিন্ট করতে চাই, যেমন এখানে কোলেটেড মানে 1 2 3, 1 নম্বরের পর 2 নম্বর পেজ, 2 নম্বরের পর 3 নম্বর পেজ, 3 নম্বরের পর 4 নম্বর পেজ, 4 নম্বরের পর 5 নম্বর পেজ, এইভাবে প্রিন্ট করতে চাই যে 1 পেজ প্রিন্ট হবে, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, সেক্ষেত্রে আমি কোলেটেড দিব। হ্যাঁ, আর যদি চাই যে না আমি 1 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই 5 বার, তারপর 2 নম্বর পেজ 5 বার, 3 নম্বর পেজ 5 বার, এরকম, তখন আমি আনকোলেটেড দিব। এগুলো প্রিন্টিং এর ক্ষেত্রে আনকোলেটেডটা বেশি ব্যবহৃত হয়। দেখা যায় যে ওরা চাচ্ছে যে না এই প্রথম যে পেজটা আছে এটি 100 কপি হোক। সেক্ষেত্রে আমি এখানে যদি দেই যে মনে করেন আমি যদি 100 দেই, তাহলে আমার এখানে কি হবে, যদি পেজ 1 থাকে বা আমি 1 থেকে মনে করেন দিলাম 3, তাহলে কি হবে, আনকোলেটেড দিলে এই 1 নাম্বার পেজটা প্রথমে 100 প্রিন্ট হবে, তারপরে 2 নাম্বার পেজটা আবার 100 প্রিন্ট হবে, 3 নাম্বার পেজটা আবার কি হবে 100 বার প্রিন্ট হবে, সিকোয়েন্সে প্রিন্ট হবে। আর যদি কোলেটেড দেই তখন কি হবে, 1 থেকে 3 100 বার হবে, আবার 1 থেকে 3 এইভাবে হবে আর কি, যে 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো, আবার 1, আবার 2, আবার 3, আবার 1, আবার 2, আবার 3, এইভাবে 100 বার। আর আনকোলেটেড দিলে কি হবে, 1 নাম্বারটা 100 বার, 2 নাম্বারটা 100 বার, 3 নাম্বারটা 100 বার। আমি বুঝাতে পারছি অবশ্যই মনে হয়। তাহলে এইটা গেল কোলেটেড এবং আনকোলেটেড। ওটা একটা সিকোয়েন্স এখানে দিয়ে দিছি আর কি 3 পর্যন্ত। এখন তার মানে এই না যে 1 2 3 ছাড়া আর পেজ প্রিন্ট হবে না, এমন কিন্তু না। ওরা একটা সিকোয়েন্স দিছে যে 1 এর পর 2 হয়, 2 এর পর 3 হয়, এরপর আস্তে আস্তে সিকোয়েন্সটা এখান থেকে বাড়বে, এই এরকম আর কি। তো আমি কোলেটেড দিয়ে রাখলাম। সাধারণত আমরা যেহেতু একটা পেজে প্রিন্ট করব। এরপরে বলছে কি পোর্ট্রেট ওরিয়েন্টেশন, তার মানে কাগজটা কি লম্বালম্বি হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। এই যে ল্যান্ডস্কেপ এরকম হয়ে গেল, আর পোর্ট্রেট দিলে এরকম। এরপরে আমি যে পেজটা প্রিন্টারে দিছি সেই পেজটা সাইজ কীরকম, সেটা কি A4, সেটা কি লিগ্যাল পেজ, সেটা কি কোনো লেটার, সেটা কি কোনো আদার্স কোনো B4 পেজ, এই পেজগুলো কিনা। তাহলে এইটা কি এই পেজগুলো কিনা, এইটা হইতেছে সেই বিষয়টা যে A4 পেজ কিনা B4 কিনা। তাহলে ওটা আমি ইঞ্চি দেখে মাপ দেখে বুঝবো, বা ওই কাগজের গায়ে লেখা থাকে এটা কত সাইজের পেপার, বা আমি যদি সাইজটা জেনে থাকি যে A4 পেজ হচ্ছে 8.27 ইন্টু 11.69, তাহলে এই অনুযায়ী আমার ওইটা কিন্তু এখানে কাজ করবে। আচ্ছা, আমি যেহেতু A4 পেজ আমি প্রিন্টারে দিয়ে রাখছি, আমি A4 দিলাম। এরপরে হচ্ছে কি মার্জিন, আমি চাইলে এখান থেকেও মার্জিন সেট করতে পারি। আমি ন্যারো মার্জিন দিলাম, মডারেট দিলাম, বা কাস্টমে গিয়ে ইচ্ছা মতো আমি এখানে চাইলেই মার্জিন কমা বাড়া করতে পারি। তো এই যে মার্জিন দেওয়া বা A4 পেস্ট করা বা ওরিয়েন্টেশন ঠিক করা, এগুলো কিন্তু আমরা পূর্বেই অর্থাৎ এইখানে কিন্তু ঠিক করে ফেলবো, এইখানে লেআউটে গিয়েই কিন্তু ঠিক করে ফেলবো। কারণ আগে যদি আমি ঠিক না করি তাহলে কি সমস্যার সৃষ্টি হবে। যেমন দেখেন, আমি যদি আগে থেকে চাইতেছি যে না আমার এটা ইয়া হোক, আমি যদি এখন প্রিন্টে চলে যাই, এখন এইখানে যদি এখন পোর্ট্রেট করে ফেলি, তাহলে বিষয়টা কেমন দেখাইলো, কেমন জিনিসটা হইলো দেখো। এখন আমি যদি এখানে আমি এটা এই কাজ করি যে এইটা আমার ল্যান্ডস্কেপ হবে, তাহলে সিভি কি এইভাবে ল্যান্ডস্কেপে প্রিন্ট হবে, হবে না। তাহলে আমাকে আগেই ডিসাইড করতে হবে, এবং ওই সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমাকে এই লেআউটগুলো কিন্তু আগেই ঠিক করে ফেলতে হবে। প্রিন্টিংয়ে এসে এই লেআউট নিয়ে যদি টানা হাসড়া করি, তাহলে আমার প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমার গুণগত মান ঠিক থাকবে না, বজায় থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এইটা আগে ঠিক করে ফেলবো যে আমি কোন কাগজে আমি এটা প্রিন্ট দেবো। আর যদি ঠিক নাও করতে পারি, পরবর্তীতে আমি এখানে এসে সেটা ওই অনুযায়ী সেট করে নিতে পারবো। এরপরে মার্জিন তো আছেই। এরপরে 1 পেজ পার শিট, মানে আমার যে পেজটা প্রিন্ট হবে, যে পেজটা আমার প্রিন্ট হবে
সেটা কি যেমন 2 পেজ যদি আমি দেই, 2 পেজ পার শিট, মানে একটা শিটের মধ্যে, একটা পেজের মধ্যে 2টা পেজ। যেমন এখানে সিভিও থাকবে, আবার এটাও এই বিজয় দিবসের এটাও ওই একটা পেজের মধ্যেই প্রিন্ট হবে। সেক্ষেত্রে যদি আমি 2 পেজ করে দিই তাহলে এই ঘটনাটা ঘটবে যে শিট একটা কিন্তু পেজ 2টা। আর যদি নাই না আমার একটা পেজের মধ্যেই একটা শিট, সেটা আমি এখানে করে দিলাম। তাহলে এরকম হলো আর কি। আমি 1 পেজ পার শিট, আচ্ছা আমি 2 পেজ পার শিট করে যদি করতে চাই সেটাও করতে পারবো। করলে কি হবে, তখন এইটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে আমার এইটা ভেতরে ঢুকে যাবে আর কি। প্রিন্ট এখন দেখা যাচ্ছে না প্রিভিউতে, কিন্তু যখন আমি 2 পেজ দিব তখন ওটা ওই ঘটনাটা ঘটবে আর কি। আমি 4 পেজ যদি দেই তখন সেক্ষেত্রে ওই ঘটনাটা ঘটবে। 4 পেজ এক শিটের মধ্যে প্রিন্ট হবে। আমি এরপরে স্কেলিং করা যায়, বা স্কেলিং করে চেঞ্জ করা যায়। দেখ আমরা 1 পেজ পার শিট করে দিলাম, করার পরে এখানে 100 কপি না দিয়ে 1 কপি দিলাম। এরপরে আমি সব কিছু ঠিকঠাক থাকলে, হ্যাঁ, আবার পেজ সেটআপে গিয়েও এখানে ইচ্ছা মতো আবার এখানেও দেখ আমি বলছিলাম যে গাটার দেওয়া, গাটার পজিশন দেওয়া, এটাও দিতে পারি। গাটার দেওয়া মানে কি, গাটার দেওয়া মানে হচ্ছে ওই প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে কিন্তু এইটা কাজে লাগে। হ্যাঁ, অর্থাৎ আমি যে পেজ বাইন্ডিং করব, পেজটা যদি আমি বাইন্ডিং করতে চাই তখন আমি গাটার দিয়ে দিব। অর্থাৎ বাইন্ডিংয়ের জন্য ওই পেজ থেকে কিছু জায়গা ছেড়ে দিয়ে আমাকে, আমি যদি এখানে 1 ইঞ্চি দেই যে ভাই তুমি এখানে আমারে 0.5 ইঞ্চি জায়গা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বাকি পেজ তুমি প্রিন্ট করো, তখন ওই 0.5 জায়গা ছেড়ে দিয়ে সে কিন্তু প্রিন্ট হবে। মার্জিন যেমনই থাক না কেন, মার্জিন তো মার্জিনের মতো নিবে। কিন্তু গাটার যদি আমি 0.5 দিয়ে দেই তাহলে এই যে 0.5 ইঞ্চি কিন্তু কি সে একটা গাটার দিয়ে নিবে, যে ওই অতটুক জায়গার মধ্যে কি হবে, বাধাই হবে, বাইন্ডিং হবে। বোঝা গেছে? এবং গাটার পজিশন কি বলছে, লেফট লেফট করতে পারি, আবার টপও করতে পারি। টপ মানে কি, যদি মাথা দিয়ে আমি যদি পিন মারতে চাই, বাইন্ডিং করতে টপ, আর যদি লেফটে করতে চাই তাহলে লেফট, তার লেফট থেকে 0.5 সে ছেড়ে দিবে। ওকে করলাম। হ্যাঁ, বলছে সেটিংস ইউ চুজ ফর দ্য লেফট অ্যান্ড রাইট মার্জিন কলাম স্পেসিং। বলছে এখানে আপনি যে দিচ্ছেন গাটার, এখন আপনার পেজ তো ভাই এখানে শেষ হয়ে গেছে। পেজের মধ্যে আমরা যে কলাম করছিলাম, যে টপে সরি মানে লেফটে দিচ্ছি 1 আর রাইটে দিচ্ছি 1, দেওয়ার পর আবার আমি লেফটে দিচ্ছি 0.5, তখন এটা কিন্তু পেজের সাথে মিলতেছে না, সমস্যা সৃষ্টি করছে। তো গাটারটা যখন আমি দিব তখন কিন্তু আমাকে আগেই এটা ঠিকঠাক করে ফেলতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে সেখানে এসে ঝামেলা সৃষ্টি হবে। ওটা কলাম করে ফেলছি যে এই যে বলছে সেটিংস ইউ চুজ ফ্রম লেফট অ্যান্ড রাইট মার্জিন কলাম স্পেসিং অর প্যারাগ্রাফ ইন্ডিয়া টু লার্জ ফর দ্য পেজ উইথ ইন সেম সেকশন। বলছে আমি যে দিছেন এটা হচ্ছে সব থেকে বেশি হয়ে গেছে। পেজই তো আমার কত 8.27 নাকি, তাই না? 8.27 বলতে আমি একটু দেখি 8.27 হচ্ছে আমার সেই পেজের প্রস্তটা। এখন 8.27 এর আরো বেশি আমি চাচ্ছি যে না তুমি আরো 0.5 দাও, তখন সে কিন্তু এখানে আর নিচ্ছে না। তো আমাকে হিসাব করে দেখতে হবে যে গাটার কতটুক দিব, কতটুক মার্জিন দিব, আর কতটুক কলাম আমি করব, সেটা কিন্তু আগে ডিসাইড করে ফেলো। এখন গাটা দিতে যায় কিন্তু আমার ঝামেলা সৃষ্টি হইতেছে। এটা একটু ডিসাইড করে নিতে হবে। এরপরে অথবা কি করতে হবে, মার্জিন কমাই দিয়ে গাটার বাড়াইতে হবে, এটাও করতে পারে। এরপরে যাই হোক আমরা ওইদিকে আর গাটার মাটারে না যাই, তাহলে আমরা এতটুক বুঝে ফেললেই হবে। এরপর আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আমার এখানে একটা প্রিন্ট বের হবে। তো এই প্রিন্ট যেটা আছে আমি তো হার্ড কপি আপনার দেখাতে পারতেছি না, আমার এখানে প্রিন্টারে কিন্তু প্রিন্ট হচ্ছে। তো প্রিন্ট হয়ে গেলে আমার বাকি কাজ শেষ। এখানে আমি চাইলে আমি আমার সিভিটা, আমি আমার সিভি আমি এইভাবে প্রিন্ট করে সবাইকে দিতে পারবো যে আমার সিভিটা আমি এখন সিভিটা আমি বিভিন্ন জায়গায় কি করব, অ্যাপ্লাই করার ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক আছে, এই হচ্ছে প্রিন্টারের যাবতীয় আলোচনা।